দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুজিব বর্ষের নামে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণ করে সরকারি টাকা অপচয়ের ঘটনা এবার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এছাড়া এদিন অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে একাধিক সাবেক আমলা ও এমপির বিরুদ্ধে মামলাও করেছে দুদক। মুজিববর্ষ পালন উপলক্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ফ্যাসিবাদের তকমা নিয়ে বিদায় হওয়া আওয়ামী লীগ সরকার। এবার বিপুল এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরূপের বিষয়ে অনুসন্ধান করবে সংস্থাটি। বঙ্গবন্ধু অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্রেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। তদন্তকারী কর্মকর্তা প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্রাদি সংগ্রহ করবেন। এছাড়া বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ২ কোটি টাকা এবং সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।